আসসালামু আলাইকুম। আমার ইউটিউবে যারা যারা দেখছেন তাদেরকে সুস্বাগতম। একটা বিষয় নিয়ে কথা বলবো ভাবছিলাম। যারা প্রবাসে থাকেন, প্রবাসের আ জাদুতে এবং বিভোর আছেন সবাইকেই আমার এই বিষয়টা আ কেউ নেগেটিভলি নিতে পারেন, কেউ পজিটিভলি নিতে পারেন। সেটা দিস ইজ আপ টু ইউ। এবং আমি কি ভাবছি সেই আমার ভাবনাটুকু আপনার কাছে প্রকাশ করছি। দুদিন আগে সাটুরিয়া মানিকগঞ্জ একটি জায়গা আছে আমার চাপলে শ্বশুরবাড়ি রেস্টুরেন্ট ওখানে অবস্থান করছে। ওখানকার একটা ছেলে প্রায় ২২ থেকে ২৫ বছরের একটা ছেলে, সুঠামদেহী আমার মতো লম্বা। আ প্রতিদিনই চাপলা শ্বশুরবাড়ি সাটুরিয়াতে সন্ধ্যার সময় আসতেন। এবং ভীষণ আ পজিটিভ মাইন্ড প্লাস হচ্ছে শিক্ষিত ছেলে, দেন হচ্ছে একটু উচ্চ আ শ্রেণীর সন্তান গ্রামের। আ সে গত ২ দিন আগে রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু আমি অন্য বিষয় নিয়ে কথা বলব। যে বিষয়টা ১ম এই বলে গেলাম। এই ছেলেটা আ সন্ধ্যার পরে একটা ট্রায়াল দেয় না গাড়িগুলি, যেগুলি লোক শেখানো হয়। এই গাড়ি নিয়ে সে একদিকে কুয়াশা, একদিকে ঠান্ডা, একদিকে রাত, সব দিক দিয়ে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। ওখানে একটা ব্রিজ আছে। ব্রিজের ওখান থেকে গিয়ে মুখোমুখি সংঘর্ষে ছেলেটার ওই গাড়িতে ৪ জন থাকে। তার মধ্যে ৩ জন সেফ হয়ে যায়, মানে মৃত্যুবরণ করেনি। তাদের আঘাত পেয়েছে কিন্তু ওই ছেলেটা মারা যায় একদম স্পট ডেড। এবং মাথায় আঘাত পেয়েছেন। আ পাওয়ার পরে যে বিষয় নিয়ে ইউটিউবে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ওর বাবা, ওর বয়স যখন ৫ থেকে ৬ বছর, তখন ওর বাবা জীবিকার অন্বেষণে চলে যায় সাউথ আফ্রিকায়। আজ অব্দি ওখানে আছে। এত বছর প্রায় ১৬-১৭ বছর আসতে পারেনি। কারণটা কি জানেন? তার কাগজ হয়নি। আসলে আর যেতে পারবে না। এটা কি লাইফ? ছেলেটা তার আ বড় চাচা মানে বাবার মতো, কিংবা ছোট চাচা, তারা আরো ৪-৫ ভাই-বোন। তারা তাদের কাছে বড় হয়েছে এবং বেশ হয়তোবা তার বাবা তার জন্য টাকা পাঠিয়েছেন, তার মা আছে। সবকিছু মিলেই কিন্তু যখন নাকি খবরটা শুনে তার বাবা ফেইন্ট হয়ে যায় সাউথ আফ্রিকাতে। সন্তানকে দেখতে পেলেন না আপনি। কি লাভ কাগজ বানিয়ে? আপনার স্ত্রীকে মিস করছেন প্রায় ১৬-১৭ বছর। আপনার স্ত্রী কতটুকু আপনাকে ফিল করে সেটা কি জানেন? আপনি আপনার স্ত্রীকে কতটুকু ফিল করছেন সেটা আপনি জানেন। এবং যে ছেলেটা মারা গেল, সে কি তার বাবাকে এত বছর মিস করেনি? মিস করেছে। এই যে টাকার অন্বেষণ, এই যে মানে টাকার জন্য আপনি বিদেশে আছেন, দীর্ঘদিন যাবৎ আপনার স্ত্রীর সোহাগ পাচ্ছেন না। এটা কি ঠিক? আপনি মনে করেন যে ২-১ বছরের জন্য যেকোনো একটা ক্রাইসিস এর জন্য বিদেশে আছেন, সেটা অন্য কথা। কিন্তু এটা কিন্তু তা না। প্রায় ১৩-১৪ বছর। কবে মানে কাগজ বানাবেন? আপনি কি আপনি কি আমরা কি টেন্ডার নিয়ে আসছি যে এই পৃথিবীতে ১০০-২০০ বছর বাঁচব? তার মধ্যে ১৫-২০ বছর এদিক ওদিক থাকলেও কোনো লাভ নেই। বাকি ৬০-৭০ বছর, ১০০ বছর একসাথে থাকব। আমাদের হায়াতের জিন্দেগি হচ্ছে ৬০ বছর, ৫০ বছর। সেখানে যদি প্রায় 60-70% চলে যায়, আর কি থাকে বলেন? এই ছেলেটা চলে গেল। তার বাবা এখনো কাগজের আশায় সে সাউথ আফ্রিকায় রয়ে গেল। এবং তার চাচা বলেন, তার বড় আব্বু বলেন, সবাই কাঁদতে, কাঁদতে কি যে কঠিন অবস্থা আমার নিজ চোখে দেখেছি তার ফ্যামিলিকে। আমি কি বলতে চেয়েছি?
নিশ্চয়ই আপনি সচেতন একজন নাগরিক, আপনি বুঝতে পেরেছেন। দিন শেষে দিন শেষে 3বার বললাম, ফ্যামিলি ফ্যামিলি ফ্যামিলি, একসাথে থাকি। এত টাকার দরকার নেই, এত জৌলসের দরকার নেই। একসাথে স্ত্রী, একসাথে সন্তান, একসাথে মৃত্যু এবং জন্ম একসাথে আমরা উপভোগ করি। আর 1-2 বছরের জন্য এদিক ওদিক থাকা সেটা আলাদা কথা। আর এই ছেলেটা যে নাকি ইন্তেকাল করেছেন, তার জান্নাত নসিব করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ভালো থাকবেন আপনারা সবাই। এবং দিন শেষে আমার এই কথাগুলিকে কেউ কি পজিটিভলি নিচ্ছেন আমি ঠিক জানি না।